কাল কাল থেকে আমার সব স্বপ্ন শেষ। আমি আর ব্যাট হাতে মাঠে নামতে পারবো না। কত স্বপ্ন ছিল স্টেডিয়াম ভর্তি লোকের সামনে খেলবো। একটা মিথ্যে আমার সব স্বপ্ন কেড়ে নিল। নমস্কার, আমি কাহিনী নিবাসের পক্ষ থেকে চলে এসেছি আমাদের প্রথম উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে। আমাদের আজকের উপস্থাপনা মিথ্যা। গল্পের চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সাথে যদি কোনো মিল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। আমি শুভ, খুব সাধারণ পরিবারের ছেলে আমি। কিন্তু আমার গল্পটা আসলে আমি ক্রিকেট খেলতে না খুব ভালোবাসতাম কি, এক প্রকার বলতে পারেন ক্রিকেটটাই ছিল আমার বেঁচে থাকার কারণ। স্কুল ছুটি হওয়ার পর বাড়ি গিয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়েই ব্যাট হাতে বেরিয়ে পড়তাম মাঠে। বন্ধুরা আমার খেলা দেখে বলতো, ভাই তুই একদিন খুব বড় প্লেয়ার হবি। মনে মনে আমিও তাই বিশ্বাস করতাম। কিন্তু ধীরে ধীরে সময় বদলাতে শুরু করে। বাবা যে কারখানাটাতে কাজ করত, সেখানে কাজটা কমে আসে। আস্তে আস্তে কোম্পানিটা বন্ধর দ্বারে চলে যায়। বাবা সেই সময় আমাকে বারবার ডেকে বলতেন, পড়াশোনাটা ভালো করে কর শুভ, খেলা দিয়ে কিন্তু ভবিষ্যৎ হয় না। বেশ এরকম ভাবেই দিনগুলো কাটছিল আমাদের। কিন্তু বাবা এত করে আমাকে বলার পরেও আমার মাথা থেকে খেলার ভূতটা সে নামাতে পারছিল না। এর মধ্যে আবার আমার এইচএস পরীক্ষাটাও হয়ে গেল। দেখতে দেখতে আমার রেজাল্টের দিনও চলে আসলো। আগামীকাল আমার এইচএস এর রেজাল্ট। ঘুম আসছে না কিছুতেই। মাথার ভিতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি পাশ করব তো? ভগবান, তুমি আমাকে পাশ করিয়ে দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। না মানে তোমাকে আর আমি কি দিতে পারি? আমি বরং তোমার মন্দিরে গিয়ে পুজোটা দেবো। পরের দিন সকাল, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল টেনশানে। যত সময় যাচ্ছিল টেনশনটা বাড়ছিল। আসলে আমাদের সময় না কোনো রকম সাইবার ক্যাফে ছিল না। আমরা স্কুলে গিয়েই জানতে পারতাম পাশ করেছি না ফেল করেছি। বাবা হঠাৎ আমাকে ডাকলেন। কি রে, পাস করবি তো? সারা বছর তো খেলেই কাটিয়ে দিলি। দেখিস লোকজনের কাছে আমার মাথাটা যেন নিচু না হয়ে যায় তোর জন্য। আমি কিছু বলতে পারলাম না। চুপ করে মাথা নিচু করে নিলাম। সত্যিই তো, বাবা ঠিকই বলছেন। আমি তো সারা বছর তেমন পড়াশুনোই করিনি। ক্রিকেট খেলেই তো কাটিয়ে দিয়েছি সারাটা বছর। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 11টাও বেজে গেল। বেরিয়ে পড়লাম রেজাল্ট আনতে। গিয়ে দেখলাম রোল নাম্বার ডেকে রেজাল্ট দেওয়া হচ্ছে। আমার তো রোল নাম্বার 70। তার মানে আমার রেজাল্ট পেতে অনেক সময় লাগবে। অন্যদিকে বাবা খুব চিন্তায় রয়েছেন। একের পর এক ছাত্র বাড়ি যাচ্ছে, কিন্তু আমি আর আসছি না। কিছুক্ষণ এরকম দেখতে দেখতে বাবা অস্থির হয়ে আমার ক্লাসের একটি ছেলেকে জিজ্ঞাসা করে বসেন, এ বাবু শোন, তুই শুভর সাথে পড়িস না রে? ওরা তো দেরি হচ্ছে কেন? ও কি পাস করেছে নাকি? ওই শালা শুয়োর বাচ্চা খেলার মাঠে আমার পেছনে লাগে। আজ ওর বাবার কাছে ওকে কেলানি খাওয়াবো। না কাকু, ও তো পারেনি। কথাটা বলে ছেলেটা চলে গেল ঠিকই, কিন্তু বাবা ওর কথাটা শুনে খুব চিন্তায় পড়ে গেলেন। তার ছেলে উচ্চ মাধ্যমিকে ফেল করলো, সে পাড়ায় মুখ দেখাবে কি করে? আর এইদিকে আমি রেজাল্ট হাতে পেয়েছি। কি, আমি পাস করেছি? আনন্দে লাফাতে শুরু করলাম। সব বন্ধুরা আমাকে ডেকে বলতে শুরু করলো, থাম ভাই থাম, তুই বলতিস না পাশ করলে কাকু খুব খুশি হবেন? যা বাড়ি যা, গিয়ে রেজাল্টটা দেখা কাকুকে। আমিও ওদের কথা শুনে তড়িঘড়ি স্কুল থেকে বেরোলাম। বাইরে বেরোতে না বেরোতেই তপন জেঠু আমাকে বলল, শুভ, বাড়ি যাস না বাপ, আমার সাথে হাসপাতালে চ। আমি জিজ্ঞাসা করাতেই সে আমাকে যা বলল
তাতে আমার এইচএস পাস করার আনন্দটাই চলে গেল। আমার বাবা হাসপাতালে ভর্তি, তার হার্ট অ্যাটাক হয়েছে। তাড়াতাড়ি তপন জেঠুর সাথে হাসপাতালে গেলাম। গিয়ে দেখলাম মা খুব কাঁদছেন। কিছুক্ষণ পর ডাক্তাররা এসে বললেন বাবা এখন ঠিক আছে, কিন্তু ওনার ডান দিকটা পুরো পড়ে গেছে। তার দুদিন পর বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, কিন্তু এটাও বলে দিল নিয়মিত যদি ফিজিওথেরাপি না করানো হয় তাহলে বাবার হাত পা আর সোজা হবে না কোনোদিন। কথাটা আমি চুপ করে শুনলাম, কিছু বললাম না, কারণ আমি তো জানি আমাদের মতো গরিব ফ্যামিলিতে এইসব করানো কোনোভাবেই সম্ভব নয়। এতদিন পর বাবা বাড়ি ফিরলেন, কিন্তু আমার মনে যেন আনন্দের থেকে বেশি একটা ভয় ঘিরে ধরেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মামা আমাদের বাড়ি এলো বাবাকে দেখতে। বাবাকে দেখা হয়ে যাওয়ার পরে মামা যখন বাড়ি যাচ্ছে, মা তখন মামাকে ডেকে নিয়ে গেল। মা যেন মামাকে কি একটা বলছিল আর কাঁদছিল। প্রায় 1 ঘন্টা দুজনের মধ্যে কথা হলো। মামাকে দেখলাম এদিক সেদিক ফোন করতে। তারপর মামা বাড়ি যাওয়ার জন্য যখন বেরিয়ে এলো, তখন আমাকে বলে গেল, কাল সকালে তুই রেডি হয়ে ডাকবি, আমার সাথে তুই যাবি, একটা কাজ ঠিক করেছি, মন দিয়ে কাজ করবি। বাবার অবস্থাটা দেখতে পাচ্ছিস তো, এখন সব কিছু তোর ওপর শুভ, ঠিক আছে? মামা কথাটা বলে চলে গেল ঠিকই, কিন্তু আমার ভিতরটা যেন হু হু করে উঠল। কাল থেকে আমার সব স্বপ্ন শেষ। আমি আর ব্যাট হাতে মাঠে নামতে পারবো না। কত স্বপ্ন ছিল স্টেডিয়াম ভর্তি লোকের সামনে খেলবো। হঠাৎ কি যেন একটা পড়ার আওয়াজে আমার এই ঘোরটা কেটে গেল। ফিরে এলাম বাস্তবে। দেখলাম আমার খেলার ব্যাটটা মাটিতে পড়ে গেছে। হাতে তুলে নিলাম ব্যাটটাকে। এই সেই ব্যাট যেটা নিয়ে আমার আর কোনোদিন মাঠে নামা হয়নি। কিছু স্বপ্ন না কোনোদিন পূরণ হয় না, সারা জীবনের একটা আফসোস হয়ে থেকে যায় মনের এক কোণে। কিছুক্ষণ চুপ থেকে মনে মনে এই কথাগুলো ভেবে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রতিদিনের মতন আজও কাজে চলে গেলাম। একটা মিথ্যা কথা কোনো কোনো মানুষের সারা জীবন নষ্ট করে দিতে পারে। এই ধরুন না, আজ যদি শুভর ক্লাসের ওই ছেলেটা সত্যি কথা বলতো, তাহলে কি শুভকে পড়াশুনো খেলাধুলো ছেড়ে সংসারের দায়িত্বটা কাঁধে তুলে নিতে হতো?